প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা আমার ছোট্ট একটা কুঠির। আমি এখানে তো বসবাস করি। এটা হলো আমার বাসার ব্যালকনি, আমি দোতলাতে থাকি। তো ভাবলাম যে একটু লাইফে যাই, এক জায়গায় বেড়াতে যাচ্ছি। তো আমারই খুবই কি বলবো, ওরা খুব আমার আপনজন। ওদের তো অনেকগুলো পার্লার আছে, একটা পার্লার ওরা আপনি ওপেন করবে, সেখানে যাবো। তারপর আপনার শোনা যাবে একটা খাওয়ার ফাংশন আছে, ওখানেও যাবো। সব মিলিয়ে আজকে মনে করেন এই মানে সাজগোজ করা। তো ভাবলাম একটু লাইফে আসি, কারণ এখানে একটু মাঝে মাঝে আসছি লাইফে। কারণ আগেও বলেছি, এখনো বলবো, সবসময় বলবো, আমি চাই আমার দর্শক, আমার শুভাকাঙ্ক্ষী, আমার আপনজন যারা আছে, অনেক সময় অনেকের সাথে দেখা হয় না, কথা হয় না, তারা যেন আমার লাইভ দেখে, অনেক সময় কমেন্টস করে। সবকিছু মিলেই কিন্তু মনে করেন আজকে মানে আসা মাঝে মাঝে। আজকেও তেমনি করে এসেছি। তো দেখতে পাচ্ছেন আসলে আমার বাড়িটা হলো আপনার কাঠের তৈরি, মানে বাড়িটা আপনার আপনার চারতলা। আমি 190 থাকি, একতলা দোতলা মিলিয়ে। একতলা দোতলার মধ্যেও কিন্তু পার্ট আছে আর কি। প্রথমে ঢুকলাম বেডরুম, তারপর আপনার ডাইনিং ড্রয়িং, ডাইনিং কিচেন, তারপরে ঢুকলে লাউঞ্জ, তারপর আপনার থাকার ঘর। আর আমি যে রুমটাতে থাকি তার সাথে মাঝে মাঝে আপনার ফোন বেজে উঠছে আর কি, তারা করছে যাওয়ার জন্য মনে হয়। আসলে লেট হয়ে গেছে। তো যাই হোক, এগুলো কিন্তু কাজ করা তখন আসলে আমাদের বাংলাদেশে কিন্তু এত কাঠের ফার্নিচারের দোকান ছিল না। তো আমি বাসায় বসে বসে করেছি, আমরা মিস্ত্রি করেছে। আর এটা হলো আপনার আসলে এটা একটা টাইলসেরই করা। এখন তো অনেক বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর টাইলস আমাদের দেশে পাওয়া যায়। আর আমি যখন বাড়ি করেছি তখন কিন্তু টাইলস ছিলই না আমাদের দেশে। আমি কিছু বাথরুমে টাইলস করেছিলাম, তখন কিন্তু ইটালিয়ান, তারপর বোধ হয় অন্য অন্য দেশ থেকে আমাদের দেশে আসতো, ওগুলো লাগিয়েছিলাম। আর পুরো বাড়িটাই মোজাইক করা। এখন কিছু কিছু জায়গায় ইন্ডো টাইলস করছি। লম্বরহাট এই করিডোরের এবারে এই ব্যালকনিতে ছোট জায়গাটা জানেন আপনাদের কেমন লাগছে? আমার ভালো লাগে, কারণ এদিকে হলো আপনার কাঠের কাজ করা, দরজা উপরে যে পোর্শনটা কাঠের কাজ করা। তারপর আপনার বেশি বেশি দেয়নি, খুবই কম টাচ লাগিয়েছে জায়গাটা। একটু এই দেখেন, এটা হলো আমার আপনার গ্যারেজের ছাদ, ওখানে অনেক গাছ টাছ আছে। সঞ্জিত একটু দেখাও দেখি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপুর গ্যারেজ। গ্যারেজের সামনে একটা ছোট বাগান আছে। আর নিচে আছে, নিচে মানে ঝর্ণা স্পট আছে। মাঝে মাঝে আমার দর্শকরা কিন্তু দেখে যে আমি যে লাইফে আসি বা ছবি শুট করি। আমি একটু দেখাই, এই যে এখানে সুন্দর একটা ফোয়ারা আছে। তারপর আপনার এটা হলো আমার আপনার ড্রাইভিং ওয়ে আর কি। এটা কি ব্যালকনি তো না, এটা তোমার কি আপনার কিছুটা জায়গা আছে, গাড়িটা ঢুকে এখানে আসে। আর তারপর দেখছেন এগুলো আমার বাড়ির কিন্তু আপনার এই যে আম গাছ দেখো তো দেখি, যে আম গাছ মাশাআল্লাহ অনেক কিন্তু এবার বেশ ভালোই আম হয়েছিল। তারপর আপনার 4টা আম গাছ আছে, 4টা, মানে এখানে তো দুটো, তার পিছনে একটা আছে, তারপরে ওদিকে আছে একটা। আপুর বাসার পাশে কিন্তু একটা সুন্দর বাগানও আছে। বাগান ওই ধরনের বাগান না, অনেক ছোটখাটো, যেটা অল্প একটু জায়গা আছে, তার মধ্যে ধরেন মানে একটু বাগান, মানে একটু ফুলের গাছ, একটু ফলের গাছ। বা আমার দুইটা গ্যারেজের উপরে আপনার লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, তারপর কি জামরুল, লেসু গাছও আছে। তো লেসু হয়েছে, পরে দেখাবো আপনাদেরকে। লেসু হয়েছে মানে অল্প একটু আছে, হয়েছিল পেকে তো গেছে, অল্প একটু আছে বলে 2-1টা আর কি। তারপরে এই অবস্থাতেই আমি থাকি মোটামুটি, আল্লাহ রহমত, আল্লাহ মেহরবানিতে আমার এই ছোট্ট পুরো ঘরের মধ্যে। আর ভালোই লাগে। দেখো ফোন বেজে উঠছে না, একটু কেটে দাও। আরেকটুখানি থাকি আমার দর্শকের কাছে সাথে। আমি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতক্ষণ থাকি আল্লাহ রাখি, পৃথিবীতে সুস্থ থাকি, ভালো থাকি। আর এমনি করে যেন আপনাদের সাথে সামনে আসতে পারি, সামনে মানে আপনার লাইফে আসতে পারি।
আপনারা হয়তো অনেকে অনেক কিছু কমেন্টস করছেন আর ভিডিওটা করছে আজকে যে আমাকে সাজিয়েছে মেকআপ করেছে ওর নাম হলো সঞ্জিত, ও করছে ভিডিও। আসলে আমি একা একা পারি না করার জন্য। এই সঞ্জিত তুমি বেরিয়ে আসো। আসছে। আরে তুমি এই সঞ্জিত দেখতে পাচ্ছেন, ও কিন্তু মানে অনেক অনেক বছর থেকেই আমার মেকআপ করে। আজ এবার তো বেশ ঘন ঘন অনেকগুলোই অনেক পার্টিতে গেলাম, অনেক টেলিভিশনেও আপনার মানে ঈদের জন্য অনেক টকশো না ঠিক অনুষ্ঠান করেছি ঈদের সৌজন্যে। ওই মেকআপ করেছে। তারপর ও তোমাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাসা গাইবান্ধা, আমি গাইবান্ধা। ঢাকা উত্তরাতে থাকি। হ্যাঁ, তো ওর কিন্তু মানে অনলাইনে কিন্তু আপনার ও পার্লারে কাজ করে। আজকে কিন্তু গিয়েছিল হলো একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো সেই বিয়েতে বউকে না বউ ব্রাইডাল মেকআপ। ব্রাইডাল মেকআপ করেছে, তারপর বান্ধবীদের মেকআপ করিয়ে দিয়েছে, তারপর গায়ে হলুদ বা যে কোনো অনুষ্ঠানে মেয়েদের ব্যাপার যেগুলো মেকআপ হয় ও করে। আমি আশা করবো যে আপনারা আপনার ফেসবুকে ওর নাম্বার দেওয়া আছে, ওর আইডিতে, আপনারা ওকে নক করবেন। ও খুবই সুন্দর মেকআপ করে, আমার তো ভালো লাগে। তারপর চুল টুল বাঁধা যেভাবে যেভাবে বললাম যে না আমার এই শাড়ির সাথে বা এই ড্রেসের সাথে বলে এই স্টাইলটা ভালো লাগবে, আর আমার ফেসের সাথে আসলে যেটা আমার জন্য ফেসের জন্য সুন্দর লাগে সেভাবেই করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।